দেখেন এই যে এখানে অনেকগুলা গ্লাস কাপ পিরিচ এখানে অনেকগুলা নিয়ে আসছে ঈদের জন্য। এখনো খোলা হয় নাই, যেহেতু ম্যাডাম খুলে নেয় তার জন্য আমিও খুলি নাই। উনি এখানে এভাবে রাখছে, কালকে রাত্রে নিয়ে আসছে। আর এখানে দেখেন অনেক ধরনের বাদাম, তো কাঠবাদাম, পেস্তা বাদাম অনেকগুলা নিয়ে আসছে। এই যে আরও, তো যাই হোক এখন আর দেখাবো না, এগুলা সব কালকে রাত্রে নিয়ে আসছে। তো এগুলা সব কিছু গুছাবে ঈদের জন্য, ইনশাআল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। একটু চিকেন ছিল, চিকেন ও জুবনা দিয়ে আমি রুটি স্যান্ডউইচটা রেডি করে নিলাম। সকালে নাস্তা করব, রাত্রেবেলাও খাওয়া দাওয়া হয় নাই, তার জন্য এত বড় একটা রুটি নিলাম। এই যে আসলে এই সকালবেলা ঘুম থেকে এখন উঠি নাই, আর আগে উঠছি, ওইটা কিছু কাজকর্ম করলাম, করে এখন নাস্তাটা করে তারপর বাকি কাজগুলো করব। আমার ম্যাডাম কেক বানালো, এটা হয়েছে কেক লাদিস বলে। এটা ম্যাডাম নিজে বানাইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই কেকটা বানানো এত সহজ না এবং অনেক কষ্ট। এই কেকটা বানানো অনেক কষ্ট, পুরা 4টা ঘন্টা লাগছে এই কেকটা বানাইতে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসলেই উনি কেক বানাইছে ঈদের জন্য। আসলে ঈদ সামনে চলে আসছে, তো ঈদের আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। তো আজকে বাসার কাজকর্ম করতেছি, বাকি 2 দিন আছে ঈদের। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে ঈদের যে একটা কাজ আছে, আমি কিন্তু অনেক কাজকর্ম করছি, অনেক কাজ করছি, কিন্তু বাড়ির যে কাজগুলো আছে মানে মোছামাছি ঝাড়া টাড়া এগুলি সব কিছুই আমি ঈদের 2 দিন আগে করতেছি। 2 দিন আগে বলতে আজকে করলাম, কালকের দিনটা পরশুদিন ঈদ, এই আর কি। তো ভিডিওটা কিন্তু ঈদের আগের দিন আপনাদের সাথে আমি শেয়ার করব, এই হচ্ছে বিষয়। আর এদিকে কাজ করতেছি, কে যেন ডাকতেছিল, তো আমি তো আমার মতো কাজ করতেই আসি। আপনারা দেখলেন ম্যাডামও কেক বানাইতেছে, ম্যাডাম আমার সাথে অনেক কাজকর্ম করতেছিলাম, তো চাইছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আসলেই হয়ে ওঠে নাই, কারণ ম্যাডাম একটু পরপর ডাক দিতেছে, আবার কখন জানি চলে আসে। মানে হয়তো বা ক্যামেরা দেখলে কিছু বলবো না, কিন্তু একটা বিরক্তকর আছে, মানে সব কিছুর একটা সময় আছে আর কি। তা আমি যে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই সেটা তো সে দেখে না, আর দেখলেও ওইভাবে কিছু বলে না। আর যখন চোখের সামনে থাকবে তখন সে বাধ্যতামূলক বলবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এইদিকে জানলা দরজাগুলো আমি কয়েকদিন আগে পরিষ্কার করছি, করার পর আবার ধুলাবালি ভরে গেছে। আর আমাদের বাসার চারপাশে হয়েছে মরুভূমির মতো, অনেক জায়গা খালি আর প্রচণ্ড বালি। এই বালিগুলা মানে কি কি বলবো, উঠান ঝাড়ু দিলে, আজকে ঝাড়ু দিলেই কালকে এমন একটা ময়লা হয় যেমন মনে হয় কেউ 1 মাস ধরে ঝাড়ু দেয় না।
তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখন বাড়ি ঘরে কাজ করতেছি, করে তারপর আমি বাইরে যাই কাজ করব। আর এটা হচ্ছে ছেলেদের ড্রয়িং রুম, এখানে হচ্ছে ছেলেরা বসে। আর এখানে দেখতে পাচ্ছেন এদেশের সরকারের পিকচার লাগানো। আমার স্যার এদেশের সরকারকে অনেক ভালোবাসে, যেহেতু উনি এদেশের লোকাল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এগুলি উনি এখানে ওনার এই এদেশে সরকারের ছবি লাগিয়ে রাখছে, তার পাশাপাশি কিন্তু আছে ওনার বাবার ছবি। তো উনি ওনার বাবাকে অনেক ভালোবাসে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি কিন্তু প্রায় টাইমে আপনাদের সাথে শেয়ার করি। আর কে কে কালকে আমার স্যারকে দেখছেন আমি জানি না। তো আমার এক আন্টি কমেন্ট করছিল যে মা তুমি যে তোমার স্যারকে শেয়ার করছো, দেখলে আবার তোমার সমস্যা হইব না? সমস্যা হয়তো বা হবে না, দেখলে তো দু এক কথা বলবেই, কিন্তু জানি না। কিন্তু স্যাম্পল বিষয় আমি মনে করি কি যে এটা বলার কিছু নাই, যেহেতু উনি পুরাপুরি এখানে দেখা যাচ্ছে না, এই হচ্ছে বিষয়। তো কাজগুলো করতেছি, করে আসলে তারপর অনেক কাজ আছে, অনেকগুলো রুম বাকি আছে। এগুলি সব একদম ফার্নিচার থেকে শুরু করে সোফা, ডাইনিং টেবিল, তারপরে ড্রয়িং রুম, টেবিল, এভরিথিং পরিষ্কার করছি, এভরিথিং আলহামদুলিল্লাহ রবিল আলামিন। তো আজকে আমি বিশ্বাস করেন আমার মাথার মধ্যে এমন একটা বোঝা ছিল যে আমি বাড়ি ঘরের কাজ কীভাবে করব। এতগুলা কাজ আমি কিভাবে করব। আসলে রাত্রে যখন আমি ঘুমাইছি তখন ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই সূরাটা 3টা ভাগ কইরা 33 বার করে পড়ে শুইছি। আলহামদুলিল্লাহ যখন কাজকর্ম করে বসছি তখন এমন একটা শান্তি আসছে, মনে হয় সারাদিন কোনো পরিশ্রমই করি নাই। সুবহানাল্লাহ, আসলেই ইসলামের উপর আর কিছু হয় না এই দুনিয়াতে। সুবহানাল্লাহ। তো এই যে দেখেন, এই যে ইয়াটা দেখতেছেন, এটাও কিন্তু পুরাটা সব কিছু একটা একটা করে নামিয়ে সুন্দর করে আমি স্প্রে দিয়ে পরিষ্কার করছি। খুবই সুন্দর করে করছি যেন একটু ধুলাবালি না থাকে কোনারে, এটা সেটাই। আর এই যে এখানেও এগুলাও পরিষ্কার করছি সব কিছু। এখন আমি অনেকটা হালকা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এই যেগুলোর মধ্যে চকলেট রাখবে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলি সব পরিষ্কার করে নিছি। তো এখন যে কেমন লাগতেছে, মানে একটা বোঝা নেমে গেছে মনে হয়, এরকম লাগতেছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঈদ এসেছে, খুশি খুশি, অনেক খুশি আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে দেখেন স্প্রে, এগুলা ঝাড়া মোছা করছি, এগুলি এখন আমি নিয়ে যাব। তো কাজকর্মগুলো করতেছিলাম। তো এটাই বলবো যে অনেক খুশি, কারণ ঈদের একটা কাজ, ঈদের আনন্দ, সব কিছু আর কি। আসলে আমার কথা বললে একটু ভিন্ন, কারণ আমার কোনো আনন্দ, কোনো ফিলিংস নেই যে ঈদ এটা। তারপরও খুশি থাকতে হবে, এই কারণে, কারণ ঈদ হচ্ছে খুশির একটা জিনিস, ঈদ হচ্ছে আনন্দ, তারপরও সুন্নত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সব কিছুর মাঝেও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এইদিকে যে বাথরুমের সাইড দিয়ে যে ইয়াগুলো ছিল, বেসিনগুলো, এগুলো পরিষ্কার করছিলাম। তারপর আবার একটু ঝাড়া মোছা করতেছিলাম, কারণ একটু চেক করে নিলাম সব কিছু আবারও, যে কোনো কিছু ময়লা আছে কি না, বা কোনো কিছু দেখা যায় না, আছে না বাসার মধ্যে, যেহেতু বাচ্চারা আছে। তারপর শুধু আমাদের বাচ্চা না, আমার ম্যাডামের বান্ধবীর 2-3টা মেয়ে, ছোট ছোট বাচ্চা, ওরাও এখানে আছে। এগুলাই বেশি ময়লা করে, বিশ্বাস করেন তখন আমার অনেক বিরক্ত লাগে যে তার কতগুলা বাচ্চা কাচ্চা আছে, তারপর ওনার বান্ধবীর গুলাইনা রাখে 5 দিন 7 দিন 8 দিন 10 দিন করে থাকে, এত ময়লা করে। যেখানে বসবো এখানে ময়লা করবো, একটু পর পর এটা খাইবো ওইটা খাইবো, মানে ওই যে ওরা একটু পর পর কতক্ষণ নিচে বাথরুমে যাইতেছে, আবার উপরে, মানে মাঝে মধ্যে আবার আমারটার মধ্যেও আসতেছে, বিরক্তকর। তারপরে চেক করে ইয়া করতেছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যেন কোনো কিছু ঘাটতি না থাকে। অনেক মেহমান আসবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।